আচ্ছা দেখেন, আমরা হচ্ছে মোনাড এয়ারড্রপ নিয়ে বলছিলাম গ্রুপে। সো মোনাড এয়ারড্রপের জন্য ভিডিও দেবো। সো মোনাডের আর কি স্পেসিফিক কোনো কাজ নেই, বাট তারা হচ্ছে আপনারা ওয়ার্ম হোল যারা স্টেকিং প্লাস ডেলিগেট করবে তাদের জন্য এয়ারড্রপ রাখতে পারে। সো তার জন্য আমরা কিছু ফি দিয়ে কাজ করে নেব, কারণ আমরা যেহেতু এয়ারড্রপে কাজ করি আমাদের এখানে ফিও বেশি না, কারণ আমরা যদি এয়ারড্রপের অনেকে কাজ করি সো তাদের হচ্ছে নমিজের এনএফটিটা মিন্ট অনেক সময় করতে হয় বিভিন্ন কাজের জন্য। সো আমরা দেখা যাচ্ছে মোনাডের এয়ারড্রপে জয়েনের জন্য এটা হচ্ছে মিন্ট করেই নিলাম। সো পরে আর আমাদের বিভিন্ন কাজের জন্য করতে হবে না। আর সামান্য ফি যাবে আপনার হচ্ছে মোনাডে ওয়ার্ম হোল স্টেকিং প্লাস ডেলিগেটের জন্য। সো যদি $2-3 রিস্ক নিতে পারেন সো এখানে চাইলে করতে পারেন। আর এটা অবশ্যই করার জন্য আপনাদের নোবিস স্কোর হচ্ছে 40+ থাকতে হবে। সো এটার জন্য কী করবেন, আমি স্ক্রিনশট রাখছি কিছু। সো আমরা দেখা যাচ্ছে আপনারা নোমিজের আমি লিঙ্ক দিয়ে দেবো, এটা বিটগেট বা আপনারা টোকেন পকেট বা টাস্ট ওয়ালেট যেটা ইচ্ছা আপনারা করতে পারেন। সো দেখেন এরকম একটা ইন্টারফেস আসতে পারে। সো আপনারা গেট স্কোরে একটা ক্লিক মেরে দেবেন। সো এমন একটা ইন্টারফেস আসতে পারে। দেন আপনারা বিটগেট ওয়ালেট বা যেটা সেটা একটা ক্লিক মেরে দেবেন। মেটামাস্ক দিয়ে করলে মেটামাস্ক। সো বিটগেটে একটা ক্লিক মেরে দেবেন। দেন গেট স্কোর আসবে, গেট স্কোরে ক্লিক মেরে দিলে ক্যাপচার এটা বলবে। সো আপনারা ক্যাপচার ফিল আপ করে নেবেন। সো তারপরে যে গেট স্কোর আছে না, এখানে একটা এনএফটি মিন্টের একটা অপশন থাকবে। সো আপনারা অবশ্যই আপনারা বিনান্স থেকে দুইটা জিনিস উইথড্র করবেন। একটা হচ্ছে কত 9-10টা ম্যাটিক মেবি মিনিমাম উইথড্র। সো আপনারা 10 ম্যাটিক এবং বেস নেটওয়ার্কের যারা কম মানে হচ্ছে 10 থেকে 15টা শুধু রোল নেওয়ার জন্য হচ্ছে আপনারা মানে স্টেক করবেন। সো তারা হচ্ছে $12 থেকে $13 এই সমপরিমাণ হচ্ছে বেস ইথিরিয়াম নেবেন, এবং আপনারা ম্যাটিক নেবেন হচ্ছে 10টা, কারণ যেহেতু মিনিমাম উইন্ডো সেই দুইটা কাজ আপনারা ওয়ালেটে ম্যাটিক এবং হচ্ছে বেস নেটওয়ার্কের ইথিরিয়ামটা উইথড্র করবেন। হ্যাঁ, সো দেন তারপরে কী করবেন, নমিজের লিঙ্কে আসবেন। দেন এইভাবে এনএফটিটা মিন করে দেবেন। আর 8 ম্যাটিক খরচ হবে আপনাকে এনএফটিটা মিন করতে, এবং অবশ্যই যে ওয়ালেটে 50 স্কোর আছে সেই ওয়ালেট দিয়ে করবেন। আপনাদের ওই লিঙ্কে গেলে ভিতরে গেলে আপনাকে দেখাবে কত স্কোর আছে বাম পাশে। সো আপনারা ওই যেটাতে 50 মানে 40+ স্কোর আছে সো সেই ওয়ালেট দিয়ে কিন্তু এনএফটি মিন করবেন। 40+ স্কোর না থাকলে কিন্তু এখানে আপনারা হচ্ছে গ্যালাক্সির রোলটা নিতে পারবেন না। হ্যাঁ, সো অবশ্যই লাগবে 40+ স্কোর। দেন আপনাদের কাজ কি, সো দেন আপনাদের কাজ হচ্ছে আমি মিয়ানো সোয়াপের লিঙ্কটা দিয়ে দেবো। সো এদেরও কিন্তু নিজস্ব টোকেন নেই। সো এখানেও আমাদের একটা অপরচুনিটি থাকতে পারে, ভালো একটা অপরচুনিটি থাকতে পারে। সো অবশ্যই এখানে হচ্ছে আপনারা কি করবেন, ওই যে আমরা বেস ইথিরিয়ামটা আনলাম না, সো ওইটা হচ্ছে আপনারা বেস ইথিরিয়াম থেকে এই যে বেস ইথিরিয়াম থেকে আপনারা হচ্ছে সল নেটওয়ার্কের সল টোকেনটা ব্রিজ করে নেবেন। হ্যাঁ, সো যে পরিমাণ আনছিলেন ওই পরিমাণ মানে $12 সম পরিমাণ। সো 0.035, আচ্ছা বেশি হয়ে যায়, 35 এই সম পরিমাণ ব্রিজ করে নেবেন। সো ব্রিজ করার পরে সলের ছল চলে আসবে। আমি ফ্যান্টম ওয়ালেট নিয়ে কিন্তু বহুবার বলছি, ফ্যান্টম ওয়ালেটের নিজস্ব টোকেন নেই। সো এখানে আমি নিয়মিত ট্রানজ্যাকশন করতে বলছি, যাদের আছে ভালো, আর যারা নাই সো নতুন একটা ক্রিয়েট করে দেবেন। দেন আমরা যে সলটা ব্রিজ করে নিলাম, সল আসতে কিন্তু আমাদের 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। সো এই সলে একটা ক্লিক মেরে দিবেন, দেন হচ্ছে সোয়াপে একটা ক্লিক মেরে দিবেন, দেন হচ্ছে 10 থেকে 15টা এর মধ্যে আপনারা হচ্ছে ওয়ার্ম হোলের ডাব্লিউ টোকেনটা বাই করে নেবেন যাদের ফান্ড কম। আর যাদের ফান্ড বেশি তারা 100 থেকে 500 যেমন অনেক ইয়ারডোপ আসতে পারে, যেমন টিআই স্টেকারের জন্য ইয়ারডোপ ছিল কিন্তু যে যারা হচ্ছে 500 বিভিন্ন শুধু মোরাট না কিন্তু বিভিন্ন ইয়ারডোপ আসতে পারে, যে যারা ওয়ার্ম হোলের 500 টোকেন স্টেক করছে তাদের জন্য ইয়ারডোপ। সো এমন হইতে পারে। সো ওইটা চিন্তা করলে আপনারা বেশি করবেন। আর যদি যে শুধু রোল নেবেন যে আমার কাছে ফান্ড নেই, তো সেক্ষেত্রে অবশ্যই 10 থেকে 15টা করে নেবেন। সো আমি 11টা করছিলাম। সো যাই হোক, এই পরিমাণ আপনারা ডাব্লিউ টোকেনটা সল নেটওয়ার্কের বাই করে নেবেন। দেন আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। সো দুইটা কাজ কিন্তু আমাদের শেষ। দেন আমি লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্ক দিয়ে দেওয়ার পরে আপনারা ড্যাপসে এসে পেস্ট করবেন। ওটা হচ্ছে মানে স্টেকিংয়ের হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো। সো দেখাই দিচ্ছি আমি। স্টেকিংয়ের লিঙ্কে ক্লিক করে এমন একটা ইন্টারফেস আসবে। দেন আমরা কন্টিনিউ এটা ক্লিক করে দেবো। হ্যাঁ, সো কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে এইখানে ব্যাক আসি আমি, আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে। সো আপনারা ওয়ালেট কানেক্ট অপশন দিয়ে দেবেন। দেন ইথেরিয়াম এখানে সিলেক্ট করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। হ্যাঁ, আমি টোকেন পকেট দিয়ে করছি জন্য টোকেন পকেট দিয়ে দেখাইতেছি। সো দেখেন, আচ্ছা দেন সাইন ইনটা করে নেবেন। সাইন ইন বলবে, সাইন ইনটা করে নেবেন।
আপনার এই স্টার্ট বাটন বলবে, স্টার্ট বাটন এখানে একটা অ্যাড্রেস পেস্ট করতে বলবে। সো আপনারা এখান থেকেও যাইতে পারেন বা আমি একটা অ্যাড্রেস দিয়ে দেবো, সো অ্যাড্রেসও যাইতে পারেন। হ্যাঁ, আর এটা কিন্তু 2বার পেস্ট করতে হবে, কারণ কি আমি দেখাচ্ছি। ফার্স্টবার আপনার কেটে যাইতে পারে, সো ফার্স্টবার আপনার কেটে যাইতে পারে। সো আচ্ছা দেখাই দিচ্ছি, আমি একটা অ্যাড্রেস দিয়ে দেবো। সো আমার অ্যাড্রেসে মানে আমার সাথে ডেলিগেট করতে পারেন চাইলে। সো দেন আপনারা কী করবেন, এই যে এখানে সিলেক্ট একটা অপশন আছে, দেন সিলেক্টে একটা ক্লিক মেরে দেবেন। হ্যাঁ, অ্যাড্রেসটা পেস্ট করে সিলেক্ট, দেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক মারার পরে আমাদের হচ্ছে যে ডাব্লিউ টোকেনটা সল নেটওয়ার্কে ছিল এটা উপরে থাকবে। দেন নিচে আপনারা বেস ইথিরিয়াম সিলেক্ট করবেন, বেস নেটওয়ার্কে ডাব্লিউ টোকেন অটো বসে যাবে। সো এখানে অ্যামাউন্ট আছে, দেখেন অ্যামাউন্ট অপশন, এখানে অ্যামাউন্ট বসাবেন। অ্যামাউন্ট বসাবেন কত, আপনি সাপোজ 12টা ওয়ার্মহোলের টোকেন বাই করছেন, সো আপনার 11.9 বসালেন। হ্যাঁ, সো তারপরে কেমন একটা অপশন আসবে আমি দেখাই দিচ্ছি সরাসরি ইয়েতে যে। সো তারপরে এমন একটা ইন্টারফেস আসতে পারে, দেখেন এই যে সাপোজ এই যে আপনাকে বলবে অ্যাপ্রুভ দিতে। সো আপনারা অ্যাপ্রুভ দিয়ে দিবেন। অ্যাপ্রুভ দেওয়ার পরে এই যে এরকম কনফার্মেশন নেবে 32 পর্যন্ত, দেন আবার আরও একটু লোড নেবে। সো ওই পেজে যতক্ষণ পর্যন্ত এই যে এই অপশনটা না আসে কনফার্ম ডেলিগেশন, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। সো একটু পরে 2 মিনিট পরে আপনাদের এই পেজ এই অপশনটা চলে আসবে, কনফার্ম ডেলিগেশন। দেন এইখানে যদি ক্লিক করেন, সো আপনাকে কিন্তু সরাসরি ডেলিগেট পেজে নিয়ে যাবে না। সো এই জন্যই বলছি আমাদের 2বার অ্যাড্রেস পেজ দিতে হবে। তো তখন কী করবেন, আপনারা আবার ব্যাক পেজ করে চলে আসবেন। ব্যাক পেজ করে চলে আসলে আমি সেমভাবে ওই যে অ্যাড্রেসটা দেবো ওই অ্যাড্রেসটা পেস্ট করবেন, আবার সেমভাবে যাবেন। সো সেমভাবে যে যখন এই ব্রিজের পেজে চলে আসবেন, আমাদের কিন্তু ব্রিজের এখানে কোনো কাজ নেই। সো যেহেতু আমরা ফার্স্টবার ব্রিজ করে ফেলছি, সো আমরা কী করবো, দেন এই দেখেন নিচে স্কিপ বাটন আছে, সো অবশ্যই একটা স্কিপ বাটনে একটা ক্লিক মেরে দেবেন। হ্যাঁ, সো আমাদের তারপরে এই যে আমাদের কিন্তু ডেলিগেট পেজে নিয়ে আসছে। সো আমার সাথে আপনারা ডেলিগেট করলে আমার এইখানে নামটা শো করবে। দেন আপনি এইখানে কি করবেন, এই যে এইখানে দেখেন চেঞ্জ আছে, চেঞ্জ দিবেন কি কারণ আমি বলি। আমরা যেহেতু বেস নেটওয়ার্কে আমরা কিন্তু ওয়ার্মহোল টোকেনটা নিয়েছি, সো সল থেকে, সো আমাদের কিন্তু বেস নেটওয়ার্কের ওয়ার্মহোলটা আছে। সো আমরা এই জন্য চেঞ্জ মেরে কী করবো, এই যে এইখানে দেখেন ইথেরিয়াম আছে, সো এখানে ইথেরিয়ামে একটা ক্লিক মেরে দিয়ে দেন বেস সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, সো বেস সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এইখানে হচ্ছে কি করবেন আমি দেখা দিচ্ছি, এই যে এইখানে একটা টিকমার্ক করে দিবেন। হ্যাঁ, টিকমার্ক করে স্টেক ফর গভর্নেন্স এইখানে কি করবেন, সো এইখানে জাস্ট আপনার এই যে স্টেকে ক্লিক মেরে দিবেন। স্টেক ক্লিক মারলে একটু লোড নেবে, দেন অ্যাপ্রুভ যাবে, দেন সাইন ইন যাবে, দেন তারপরে কিন্তু ডেলিগেশনটা হয়ে যাবে। সো আমাদের কিন্তু এইখানে কাজ শেষ। সো আমাদের কিন্তু 3টা কাজ শেষ। একটা হচ্ছে নমিজের এনএফটি মিন্ট করা, দেন আমাদের হচ্ছে না ফার্স্টের কাজ হচ্ছে আমাদের 10 থেকে 11টা ম্যাটিক বিনেন্স থেকে উইথড্র দেওয়া এবং বেস ইথিরিয়াম $12 থেকে $13 উইথড্র দেওয়া। দেন আমাদের নমিজের যে লিঙ্ক দেবো, নমিজের লিঙ্কে যে জাস্ট এনএফটিটা 8 ম্যাটিক দিয়ে ওটা বাই করে নেবেন। প্লাস ম্যানসপ যে আপনারা হচ্ছে 12 থেকে মানে $12 যদি আনেন, সো $13 যদি আনেন, সো $12 সমপরিমাণ এখানে সলটা ব্রিজ করে নেবেন, তাহলে 11 বা $10.5 আপনারা রিসিভ করবেন। দেন আপনারা কি করবেন, আমি ফ্যান্টম ওয়ালেটের কথা অনেকবার বলছি, এদেরও কিন্তু নিজস্ব কোনো টোকেন নেই ম্যানসপের মতো। সো আপনারা কি করবেন, এই যে সলে একটা ক্লিক মেরে দেন এইখানে এসে এই যে আমি তো বলেই দিয়েছি, সো এই সমপরিমাণ 12 থেকে 13টা ওয়ার্মহোলের টোকেন বাই করে নেবেন। এখানে এসে জাস্ট ডাব্লিউ লিখলে চলে আসবে। সো দেন আমাদের কিন্তু ডেলিগেটে যাইতে হবে। সো ডেলিগেট করাও কিন্তু আমাদের শেষ। সো আমাদের কি করতে হবে, ফোর্থ কাজ হচ্ছে আমাদের গ্যালাক্সির রোলটা নেওয়া। সো এটা আজকে নিতে পারবেন না, কালকে নিতে হবে। সো আজকে জাস্ট আমি খালি 2টা টাস্ক করে দেখাবো এবং থার্ড টাস্কটা আজকে পারবেন না। সো কালকে হচ্ছে মেবি সন্ধ্যা 6টার পরে। সো সন্ধ্যা 6টার আগে কিন্তু আমাদের ডেলিগেটের কাজটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, অবশ্যই, কিন্তু তাছাড়া কিন্তু আপনারা রোলটা নিতে পারবেন না। সো তারপরে কি আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আমাদের শেষ কাজ হচ্ছে যে এখানে সাইবেল প্রিভেনশন, এইখানে হচ্ছে ক্লিক মেরে দিবেন। সো আপনাদের যদি এনএফটি নেওয়া থাকে নমিজের প্লাস হচ্ছে 40+ স্কোর যদি ওয়ালেটে থাকে, সো এটা টিকে ক্লিক মারলে অটো নিয়ে নেবে। আর এখানে অবশ্যই গ্যালাক্সিতে আপনারা কি করবেন, একটা ওয়ালেট কানেক্ট করবেন। দেন আপনাকে ফলোতে ক্লিক মেরে ওয়ার্ম হলে যে ফলো দিতে হবে। তারপরে এইখানে যে আছে
গোলবৃত্ত, এখানে একটা ক্লিক মেরলে দেন আপনাদের কিন্তু এটাও টিকমার্ক হয়ে যাবে। এবং 3 নাম্বার যেটা বলছি আমি, এটা কিন্তু আজকে করতে পারবেন না, এটা হচ্ছে ভিউ মোডে ক্লিক মেরে দেখবেন এই যে 10 জুন এই যে এত ইউটিসির, তারপরে আপনারা এটা করতে পারবেন, মানে তারপরে। সো এবং এর আগে কিন্তু আমাদের ওই যে ডেলিগেট প্লাস হচ্ছে স্টেকিং, এই কাজটা অবশ্যই কমপ্লিট থাকতে হবে। দেন তারপরে কালকে তৃতীয় মার্কের এটা টিক মার্ক করে দেন আমাদের ওইটি নিতে হবে। এটা আমি আবার আরেকটা শর্ট ভিডিও আপলোড করে দেবো সরাসরি আমি যখন করব। সো এই পর্যন্তই কাজ। দেন আমাদের হচ্ছে, সো এটার জন্য কিন্তু আমাদের মোনার থেকে এয়ারড্রপ দিতে পারে, যদি দেয় তাহলে কিন্তু আমাদের সামান্য $2-3-4 খরচে কিন্তু আমরা একটা বিগ, কারণ মোনার যদি এয়ারড্রপ দেয় সো মিনিমাম এয়ারড্রপ থাকবে আপনারা সর্বনিম্ন এয়ারড্রপ $1500 থেকে $2000। সো এটা কিন্তু ধরে, কারণ ওয়ার্ম হোলের সর্বনিম্ন এয়ারড্রপ কিন্তু মানে মোনাডের ইউজারদের 40,000 ইউজারদের, কারণ মোনাডের ইউজারদের যেহেতু ওয়ার্ম হোল দিচ্ছে, সো ওয়ার্ম হোলের ইউজারদেরও কিন্তু মোনাড এয়ারড্রপ দিবে। মোনাডের হচ্ছে 40,000 ইউজারকে কিন্তু ওয়ার্ম হোল এয়ারড্রপ দিয়েছে। সো এটা মাথায় রাখবেন, যদি ওয়ার্ম হোলের ইউজারদের দেয় সো আমরা কিন্তু বিগেস্ট একটা এয়ারড্রপ পাবো, কারণ মোনাডের প্রতিটা ইউজারকে ওরা হচ্ছে 8 থেকে 9 হাজার টোকেন দিয়েছে, যার ভ্যালু ছিল হচ্ছে 15,000 থেকে $16,000। সো 40,000 ইউজারকে কিন্তু এরকম পেমেন্ট দিয়েছে। সো এখানে যদি 1 লাখও জয়েন হয় তাও কিন্তু আমরা একটা ভালো পরিমাণে এখানে একটা রিওয়ার্ড গ্যাদার করতে পারি। সো তারপরে কি করবে আপনারা হচ্ছে ডিসকর্ডের কাজ। সো ডিসকর্ডের জন্য আমরা কি আমি দেখাই দিচ্ছি। সো আমাদের কিন্তু ওই পর্ব শেষ, ফার্স্ট পর্ব শেষ, ওয়ালেটের নোমিস টোমিস না প্লাস হচ্ছে ডেলিগেট স্টেক করা। সো এখন সেকেন্ড পর্ব আমাদের হচ্ছে ডিসকর্ডের কাজ। সো এটার জন্য আমরা এয়ারড্রপ পাইতে পারি। সো ওইটা এক পর্ব, এটা আর এক পর্ব, দুইটা কিন্তু দুই পর্ব। সো এটার সাথে ওইটা মিলাবেন না। সো ডিসকর্ডের কাজটাকে আমি বলি, আপনারা হচ্ছে যদি একজন আর একজনকে সাহায্য করতে পারেন, সো এখানে ওরা আলাদা রোল দিতে পারে। সো এই রোলের জন্য কিন্তু ওয়ার্ম হোল কিন্তু মোনাড ইউজারদেরকে এয়ারড্রপ দিয়েছে। সো এখন মোনাডও এমন করতে পারে যে যারা রোল থাকবে তারা এয়ারড্রপ পাইতে পারে, যাদের ডিসকর্ডে রোল থাকবে। সো এই সামান্য রোলের জন্য কিন্তু ওয়ার্ম হোল মোনাড ইউজারদেরকে কিন্তু 6,000 থেকে 8,000 পর্যন্ত টোকেন দিয়েছে। সো মোনাডে কিন্তু ইউজার বেশি না। সো এটা চাইলে করে রাখতে পারেন ডিসকর্ড, যেহেতু এখানে কোনো টাকা লাগতেছে না, জাস্ট একটু সময় লাগবে। সময়টা কেমন, কিভাবে কি করবেন আমি ডিটেলস দেখাই দিচ্ছি। সো ফার্স্ট অফ অল ডিসকর্ডে ক্লিক মারলে যে এখানে অপশনটা আসবে যে ইউ মাস্ট ভেরিফাই, এখানে একটা ক্লিক মেরে দিবেন। দেন কমপ্লিটে একটা ক্লিক মেরে দিবেন, দেন আপনার ভেরিফাই হয়ে যাবে। দেন এই যে জয়েন আছে, এই জয়েনের একটা হচ্ছে ক্লিক মেরে দিবেন। দেন এরকম আসবে, দেন জয়েন দ্য সার্ভার, এখানে একটা ক্লিক মেরে দিবেন। দেন এইখানে কিন্তু টিক মার্ক চলে আসবে অ্যাডেড নিউ ওয়ার্ডস। সো তারপরে কি করবেন আপনারা সরাসরি, আমি এতে যেয়ে দেখাই দিচ্ছি সরাসরি, এই যে মোনাডের ডিসকর্ডে যেয়ে আমি দেখাই দিচ্ছি। সো এইখানে মোনাডের ডিসকর্ডে যে প্রতিদিন আপনারা যে নিউবি চ্যাট এখানে প্রতিদিন আসবেন। দেন আপনার কাছে যদি 2-4টা 5টা মানে যদি 3-4টা থাকে, সো আপনার কিন্তু অন্য কারোর সাহায্য নিতে হবে না, সরাসরি আপনি প্রশ্ন করবেন এবং আপনার প্রশ্নের আপনি উত্তর দিবেন। হ্যাঁ, সো এটা কী নিয়ে প্রশ্ন করবেন এটা হচ্ছে মেইন বিষয়। সো আমি চ্যানেলে আপডেট দিয়ে দেবো, গ্রুপে আপডেট দিয়ে দেবো যে কী নিয়ে প্রশ্ন করা যায়। সো আপনারা মানে মোনাডের কাজ কী বা মোনাড নিয়েও প্রশ্ন করতে পারেন, বা হচ্ছে সো দেখবেন যে অন্য একজন আরেকজন কী প্রশ্ন করতেছে। সো আপনারা কী করবেন, সাপোজ বাংলা দিয়ে প্রশ্ন লিখতে পারেন, বাট বাংলাটা ইংরেজি দিয়ে লিখবেন। হ্যাঁ, দেন হচ্ছে ওইভাবে উত্তর দেবেন। সো আপনারা একটা ডিসকোড দিয়ে প্রশ্ন করলেন, যে এমন করে রাখবেন যে সাপোজ মেইন অ্যাপে আপনারা একটা ডিসকোড রাখবেন। দেন হচ্ছে বিটগেট ওয়ালেটে একটা ডিসকোড রাখতে পারেন, প্লাস কিউ ব্রাউজার এখানে একটা ডিসকোড রাখতে পারেন, ভিয়া ব্রাউজার এখানে একটা ডিসকোড রাখতে পারেন। সো এই 4টা ডিসকোড 4 জায়গায় রাখছেন। সো আপনারা মিনিমাইজ করে যে এটা দিয়ে প্রশ্ন করলেন, সাপোজ এটা দিয়ে প্রশ্ন করলেন, দেন আপনারা ভিয়া ব্রাউজারে আবার এতে চলে যাবেন, দেন এটা দিয়ে আবার উত্তর দিবেন। সো আবার কী করবেন, এই সাপোজ মানে এইটা কিন্তু উত্তর দেওয়া কিন্তু শেষ। সো আবার 5-6 মিনিট কিংবা 10 মিনিট পরে আবার আর একটা ডিসকোডে আসবেন। সো মানে ঘুরফির করবেন, কিন্তু একটা ডিসকোড দিয়ে আর একটা উত্তর দিচ্ছেন, আবার ওইটা দিয়ে আর একটা উত্তর দেবেন, এমন করবেন না কিন্তু। মানে সাপোজ আপনি একটা ডিসকোড দিয়ে করলেন, প্রশ্ন করলেন,
দেন আবার আরেকটা ডিসকর্ডে চলে যাবেন। বাট পরের বার কিন্তু এটা ওটার সাথে সম্পর্ক রাখবেন না। পরের বার কী করবেন, মানে আপনারা ভিয়া বাজারেরটা চলে যাবেন, দেন আবার হচ্ছে এই কি বাজার দিয়ে কিন্তু আমরা কোনো কাজ করি নাই, বাট কি বাজার দিয়ে আবার এটার উত্তর দিবেন। সো আমাদের কিন্তু কী হলো, চারটাতেই কিন্তু মানে সংমিশ্রণ থাকলো, মানে একটার সাথে আর একটা এইভাবে যেন না মিলে। সো আপনারা একটু টেকনিক্যালি হবেন এবং টেকনিক্যালিভাবে কাজ করবেন। সো এটা করলে কি আপনারা দেখা যাচ্ছে 2 দিন 1 দিন পর যদি কিছু প্রশ্নের উত্তর দেন, তো সেক্ষেত্রে আপনারা রোল দিয়ে দিতে পারে। যদি মানে একজন আরেকজনকে হেল্প করার জন্য তারা বলছে ওইখানে, সো রোল দিয়ে দেবে। যদি রোল দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ রিওয়ার্ড থাকতে পারে। সো এটা হচ্ছে ডিসকোডের কাজ এবং ওইটা হচ্ছে ডেলিগেট প্লাস ইয়ের কাজ। তো এমন ক্রাইটেরিয়া রাখতে পারে যে, যেমন এই জেলিনিয়ার কিন্তু কোনো মিনিমাম অ্যামাউন্ট রাখে নাই যে আমাদের হচ্ছে ইয়ারডোপের জন্য মিনিমাম এত ডলার আমাদের এখানে স্টিক করতে হবে। তারা শুধু এমন ক্রাইটেরিয়া দিয়েছে যে আমাদের সাথে ইন্টারেক্ট হলেই তারা 100 টোকেন পেয়ে যাবে। সো 100 টোকেন কিন্তু এই জেলিনিয়ার এই হিউজ, মানে আপনারা 800 থেকে 1500 ডলার প্লাসও হইতে পারে, কারণ হচ্ছে যদি মার্কেট ভালো থাকে। সো এইখানেও কিন্তু মোনাডের যেহেতু ইউজার কম, মোনাড কিন্তু আরও বড় ইয়ারড্রপ দিতে পারে, যে তারা হচ্ছে ওয়ার্ল্ডের জন্য রাখতে পারে, যারা হচ্ছে ওয়ার্ম হোলের বা পেট ওটা দিবে না, মেবি ওয়ার্ম হোলের যারা টোকেন রাখবে তাদের জন্য ইয়ারড্রপ রাখতে পারে। সো যারা হচ্ছে 4000 5000 মানে 10,000 র্যাঙ্কিংয়ের মধ্যে আছে তাদের জন্য বিগেস্ট ইয়ারড্রপ, এবং হচ্ছে ওয়ার্ম হোলে যারা ট্রানজেকশন আছে প্লাস হচ্ছে আপনার কী বলবো, ওয়ার্মের ট্রানজেকশন আছে প্লাস হচ্ছে ডেলিগেট, মানে শুধু ডেলিগেট যারা আছে তারা এক পার্ট এবং টপ 10,000-এর জন্য আর এক পার্ট করতে পারে। সো 2টা পার্ট কিন্তু তারা রাখতে পারে। সো এমন রাখতে পারে যে যারা টপ 10,000-এর মধ্যে আছে তাদের জন্য বিগেস্ট ইয়ারড্রপ, এবং যারা হচ্ছে শুধু ডেলিগেট ইন্টারেক্ট হয়েছে আমাদের সাথে তাদের জন্য, এবং যারা হচ্ছে গ্যালাক্সি থেকে রোল নিয়েছে তাদের জন্য একটা ইয়ারড্রপ থাকতে পারে। সো এইটা যদি থাকে তারপরে কিন্তু আপনারা 1500 থেকে 2000 ডলার চোখ বন্ধ করে এখান থেকে পাবেন, কারণ সল নেটওয়ার্কের এসব প্রজেক্টগুলো ইয়ারড্রপ অনেক বড় হয়, ঠিক আছে। যেমন ওয়ার্ম হোল কিন্তু মোনাডের পার ইউজারকে 6000 থেকে 8000 পর্যন্ত টোকেন দিয়েছে। তো যেটার ভ্যালু ওয়ার্ম হোলে কিন্তু প্রতিটা টোকেন এখন তো 60 সেন্ট 80 সেন্ট করে আছে, কিন্তু তখন কিন্তু আপনার দাম ছিল ওয়ার্ম হোলের প্রতিটা টোকেন হচ্ছে $2 কাছাকাছি, মানে $1.5 থেকে $2 কাছাকাছি। তো হিসাব করেন কী পরিমাণ, শুধু জাস্ট রোলের জন্য 40,000 ইউজারকে কী পরিমাণ ইয়ারড্রপ দিয়েছে। সো মোনাডে কিন্তু ওয়ার্ম হোলের ইউজারকে অবশ্যই একটা বিগ ইয়ারড্রপ দেবে, বিগেস্ট ইয়ারড্রপ দিবে। সো সর্বনিম্ন ইয়ারড্রপ কিন্তু 1500 থেকে 2000 ডলার থাকবে। সো এটা কিন্তু মাথায় রাখবেন। সো তারা 2টা পার্ট করতে পারে, যে যারা হচ্ছে ডিসকর্ডে অ্যাক্টিভ থেকে সাহায্য করছে অন্যজনকে তাদের জন্য রোলের জন্য একটা ইয়ারড্রপ থাকতে পারে, এবং হচ্ছে গ্যালাক্সির এবং হচ্ছে স্টেকিং ডেলিগেটের জন্য কিন্তু একটা ইয়ারড্রপ থাকতে পারে। সো অবশ্যই 2টা কাজ করবেন, তাহলে কনফার্মের মধ্যে একটা থাকতে পারবেন। যাদের হাতে ব্যালেন্স নেই তারা 10 থেকে 15 টোকেন এমন পরিমাণ ডেলিগেট করবেন, আর যাদের কাছে ব্যালেন্স আছে তারা 100 500 1000 পর্যন্ত করতে পারেন। সো এই হচ্ছে বিষয়। ভিডিও শেষ করছি। আর এটা কিন্তু অবশ্যই কিন্তু 10 জুন 12 ইউটিসি দেখালাম না, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কালকে 6টার আগে, মানে সন্ধ্যা 6টার আগে আমাদের কিন্তু 10 তারিখ সন্ধ্যা 6টার আগে অবশ্যই ডেলিগেট প্লাস স্টেকিংটা করতে হবে। সো এই হচ্ছে বিষয়। আর কালকে আমি রোলটা নিয়ে সরাসরি দেখাই দেবো। সো এই ছিল ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।